ডেইলি মাই ব্লগ ভিডিও। আপনারা সবাই কেমন আছেন? আমি অবশ্যই আশা করি আপনারা খুবই ভালো আছেন। আমিও এখন খুবই ভালো আছি। আমি এখন ঘর থেকে বেরিয়ে চললাম দোকানের উদ্দেশ্যে। দোকানে যাবার পথে কি করছি না করছি আপনাদের সব আমি ভিডিওর মাঝে তুলে ধরবো। এখন যাবার পথে একটা চায়ের দোকান পাওয়া যায়, সেই চায়ের দোকানে আমি এখন এক কাপ চা খাবো। আমাদের ঘরের দরজাটা বন্ধ করে দিলাম যাতে না কেউ ঢুকতে পারে, কিন্তু তালা যে মারবো চাবিটা কালকে হারিয়ে ফেলেছি। সেই চায়ের দোকানে আমি এসে দাঁড়ালাম চা খাবার জন্যে। চাওয়ালাকে বললাম একটা চা দাও। ঝলক শরফি শ্রীবল্লী নয়না মদক। সেই আমার চায়ের দোকানে চলে এলাম। চা দোকানদারকে বললাম আমাকেও একটা চা দাও। সে তো চা দিল। চাটা খেতে দারুণ টেস্টি লাগলো, খুবই সুন্দর হয়েছে চাটা, মজাদার। কেন হামেশা এখানে আমি একটা করে চা খাই, তারপরে দোকানের উদ্দেশ্যে যাই। আমি চা খাওয়া শেষ হওয়ার পরে আমি চা খেতেই থাকি। চাটা যে এত গরম দিয়েছে আমাকে, চাটা মুখে দিতে গেলেই ঠোঁট জিভ সব পুড়ে যাবার খাপ হচ্ছে। তারপরে চা খাওয়া আমার শেষ হলো, দিয়ে আমি দোকানের পথে যেতে আছি এখন আমি। চলো গাইস, তাহলে এই রোডে এখন আমি যাচ্ছি। এখন দেখি দোকানটা কত দূরে। আমার দোকানে যেতে আমার কমসে কম লাগে 6 থেকে 7 মিনিট লাগে। 7 মিনিটের মধ্যে একটুখানি আমি ভিডিও বানালাম, দেখি ইউটিউবে দেবো আজকে কীরকম লাগে ভিডিওটা দেখতে। যেতে এখন দোকানের পথ আর আমার ফুরোয় না সেই থেকে সেই। চলো গাইস, তাহলে যাওয়া যাক রোডে। আমি এখন রোডে হাঁটতে দোকানের দিকে যাচ্ছি। দোকানে দেখি আজকে তো রবিবার আছে, কাজ ফাজ বেশি থাকবে না। আজকে একটু সকাল সকাল বন্ধ করে দিয়ে ঘরে এসে চুপচাপ শুয়ে পড়বো। अच्छा ठीक है। আজকে নিয়ে এসেছি মতির হোটেলের পরোটা তো দেখে দেখলাম পরোটাটা খুবই কাঁচা কাঁচা লাগছে। সেই করে ভাবলাম যে আজকে চা আর টোস্ট খাওয়া যাক। চা আর টোস্টটা তো ঢাললাম, টোস্টটা হালকা করে চায়ের মধ্যে ডুবিয়ে একটুখানি ধরার পরে ভাবলাম একটু ভিজার পরে একটু মুখে ভরলাম। খুবই দেখলাম দুর্দান্ত টেস্ট হয়েছে। টেস্ট দেখে তো আমার মন মেজাজ সবই ভালো হয়ে গেছে। আপনারা আমার মতন